সাল্লাম কাবা চত্বরের মধ্যে দাঁড়ানো, আবু জাহেলের ছেলে উতাইবা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরল, ধরে বলতেছে, ও মুহাম্মদ, তুমি কি শুরু করলা? কি শুরু করলা? তুমি আমাদের দেব দেবীদের নামে গালমন্দ করো, আমাদের বাপদাদারা যারা এই দেব দেবীর উপাসনা করেছে তাদের তুমি গালমন্দ করো, কি শুরু করলা? তুমি কি এইগুলার থেকে ছাড়বে কি ছাড়বে না? এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা শুরু করলো। পাথর নিক্ষেপ করে, বালু নিক্ষেপ করে, মাটি নিক্ষেপ করে এক পর্যায়ে এই উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এত পরিমাণে প্রহার আক্রমণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। যাওয়ার বাদকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর, বালু, মাটি নিক্ষেপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু মেরে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ও রব্বুল আলামিন, আজকে এই দিন প্রচারের জন্য উতাইবা আমাকে এমন নির্যাতন করেছে। ও আল্লাহ, তুমি এই উতাইবার উপর তোমার চার পায়া কুকুর জাতীয় কোনো হিংস্র প্রাণীকে লাগিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পারে বললেন কি, হিংস্র কুকুর জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলা থেকে কোনো একটা হিংস্র প্রাণী এই উতাইবার প্রতি লেলিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। উতাইবা যখন শুনছে মুহাম্মাদের জবান থেকে এমন এক কথা বের হয়েছে, তার ভিতরের মধ্যে এখন কম্পন শুরু হয়ে গেছে। ভিতরে কম্পন, কারণ মুহাম্মাদের জবান দিয়ে যা বের হয় এইটা বাস্তবায়ন হবেই হবে, যেভাবেই হোক এইটা বাস্তবায়ন হবে। এখন ভয়, কি করা যায়, কি করা যায়? মুহাম্মদ তো বলছে কুকুর জাতীয় কোনো প্রাণী, হিংস্র প্রাণী আমার উপর লেলিয়ে দেওয়ার জন্য। মুহাম্মদের ক্ষুধা তো এটা আমার উপর তো লাগিয়ে দিবে। এখন কি করা যায়? বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে, ও বিবি, এই দেশের মধ্যে, এই শহরের মধ্যে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কারণ হলো মুহাম্মদ তার রবের কাছে আমার জন্য বদদুয়া করেছে যাতে কোনো হিংস্র হায়না আমার উপর লেলিয়ে দেওয়া হয়। মুহাম্মদ যে কথা বলেছে এইটা অবশ্যই বাস্তবায়িত হবে, এর প্রতি কোনো সন্দেহ নাই। এখন উতাইবা তার কিছু সংখ্যক বণিক ব্যবসায়ীদের সাথে উতাইবা এখন যাওয়া শুরু করলো। এই দেশের মধ্যে থাকবে না, সে যাইতে যাইতে শাম নগর সে পৌঁছে গেল। ওইখানে গিয়ে উতাইবা শামবাসীদের সাথে তিনি বসবাস করতেছে। একদিন গভীর রাত্রে অন্যান্য সাথী সঙ্গীগণ তারা তাঁবু টানাইতেছে শোয়ার জন্য। উতাইবা তার চোখের মধ্যে ভাসতেছে হিংস্র প্রাণী, তার চোখের মধ্যে ভাসতেছে। উতাইবা তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, দূর থেকে দেখা যায়, আমি দেখতেছি এক সিংহ আমার উপরে আক্রমণ করতেছে। সাথী সঙ্গীরা বলতেছে, কই, আমরা তো কেহ দেখতে পাই না, আপনি কোথায় দেখতে পান? উতাইবা বলে, ওই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে, সে যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা করতে পারে। দেখো, ওই যে দেখা যায় এই সিংহ যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা করতে পারে, কারণ মুহাম্মদ মক্কা থেকে আমার উপরে এই হিংস্র সিংহকে প্রেরণ করেছে আমার উপরে হামলা করার জন্য। সে সামে থেকে বলতেছে, মুহাম্মদ মক্কা থেকে কি করছে, সিংহ লেলিয়ে দিচ্ছে আমার উপরে। এখন সাথী সঙ্গীরা বলতেছে, আপনি দেখতেছেন, আমরা তো কেউ দেখি না।
সাথী সঙ্গীদেরকে বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা যাই কথা বলো, অবশ্যই আমার উপরে এই হিংস্র সিংহ আমার উপরে হামলা করবে, আমাকে তোমরা বাঁচাও। সাথী সঙ্গীরা বলতেছে, তোমার চাদর দিয়ে তোমাকে আমরা এমন ভাবে ডেকে রাখবো, ওই হিংস্র সিংহ তোমাকে খুঁজে পাবে না। তোমাকে ডেকে রাখবো, সে তোমাকে খুঁজে পাইবে না। যেই কথা সেই কাজ। অনেক লোকের ভিতরে তাকে চাদর দিয়ে এরকম ভাবে ডেকে রাখলো যাতে বোঝা না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই সিংহ আইসা প্রত্যেকের শরীর শুকতে শুকতে গান সঙ্গে সঙ্গে ওই উতাইবার কাছে পৌঁছায় গেছে। সবাই ঘুমের মধ্যে বিভোর আছে। যাইয়া ওই যে উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। এখন উতাইবার যায়াই তার কণ্ঠনালীর মধ্যে আঘাত করছে, যাতে জবান থেকে কোনো আওয়াজ না বের হয়। এইখান থেকে তার মাথা শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, এমন ভাবে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।